বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। বিস্তারিত থাকছে ভিডিওতে। এরকম খেলার আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকেন। দেখিস একদিন আমরাও। সেই একদিনের দেখা অবশেষে পেল দক্ষিণ আফ্রিকানরা। সেই একদিন প্রোটিয়াদের কাছে এলো ক্রিকেট টিথ লর্ডসে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে 5 উইকেটে অবশেষে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন বলার অধিকার পেল দক্ষিণ আফ্রিকা। ফাইনালে চতুর্থ দিনে 69 রানের প্রয়োজন মিটিয়ে টেস্টে প্রত্যাবর্তনে 33 বছর পর এই সংস্করণে বিশ্বসেরা দলটি। ঘুরে দাঁড়ানোর দারুণ গল্প লিখতে টেস্টে বিশ্বসেরা হলো দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে 138 রানে অল আউট হয়ে যাওয়া দলটি কি অবলীয় ছুঁয়ে ফেলল 282 রানের লক্ষ্য। চতুর্থ ইনিংসে 282 রান করে জেতা সহজ নয় টেস্ট ক্রিকেটে। 148 বছরের ইতিহাসে 282-এর বেশি রানের লক্ষ্য ছুঁয়ে জয়ের উদাহরণ ছিল মাত্র 50টি। লর্ডসে তো মাত্র দুবারই কোনো দল চতুর্থ ইনিংসে 282 রান বা এর বেশি লক্ষ্য ছুঁয়ে জিতেছিল। সংখ্যাটাকে আজ 3 বানিয়ে ফেলল দক্ষিণ আফ্রিকা। দিনের শুরুতে হ্যামিন্সটি এর চোট নিয়ে ব্যাটিং করা অধিনায়ক ট্যাম্বা বাবুমাকে হারালেও তেমন কোনো সমস্যা হয়নি দলটির। এইডেন মার্করাম নামের একজন তো ছিলেন অন্য পাশে। গতকাল অসাধারণ এক সেঞ্চুরি পেয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকান ওপেনার ফিরেছেন জয় থেকে 6 রান দূরে তাকে 6 মাসের মধ্যে প্রথমবার প্রথম শ্রেণীতে ম্যাচ খেলা আরকাম ফিরেছেন 136 রান করে। জর্জ হ্যাজলাউডের বলে মিড উইকেটে টামিস হেড কোচ দিয়ে মাকরাম ফিরেছেন প্রতিপক্ষের খেলোয়াড়দের অভিনয়ের পিঠ চাপড়ানি নিতেই। বাবুমার সঙ্গে তার 147 রানের চতুর্থ উইকেটে জুটি মূলত ম্যাচ থেকে ছিটকে ফেলে অস্ট্রেলিয়াকে। 65 রান নিয়ে দিন শুরু করা বাবুমা আজ ফিরেন মাত্র 1 রান যোগ করেই। হ্যামিস্টিংয়ের কারণে পুরো ইনিংসে কুড়িয়ে দৌড়ানো প্রোটিয়া অধিনায়ক ফিরেছেন জায়গা দিয়ে কুচা মেরে উইকেট কিপারকে ক্যাচ দিয়ে। একদিনের খেলার তৃতীয় ওভারে অধিনায়কের বিদায়ের পর কারো কি 1992 সালের বিজটাউন টেস্টের কথা মনে পড়েছে? বর্ণবাদী নীতির কারণে 22 বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকার পর সেটিই ছিল দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। প্রত্যাবর্তন টেস্টে পঞ্চম দিনটা ঐতিহাসিক এক জয়ের সুবাস নিয়ে শুরু করেছিলেন দলটি। এবারের মতো 8 উইকেট হাতে নিয়ে শেষ দিনে 79 রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। 201 রানের লক্ষ্যে ব্যাট করা দলটি দিন শুরু করেছিল 122 রান নিয়ে। সেই দল কাটলি হ্যাম্বোস ও কুটলি ওয়ালসের তোপে আরও মাত্র 26 রান যোগ হাতে অল আউট হয়ে হারালো 52 রানে। চাপের মুখে পড়ে ভেঙে পড়ার যে খ্যাতি দক্ষিণ আফ্রিকা, সেটি শুরু তো সেই ম্যাচেই। এরপর বারবার বিশ্ব মঞ্চে শুধু সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্তে ভেঙে পড়ার গল্প লিখেছে দলটি। ব্যতিক্রম অবশ্যই ছিল 1998 সালের ঢাকায় মিনি বিশ্বকাপ নামে পরিচিত আইসিসি নট আউট ট্রফি। পোশাকির নাম উইলস ইন্টারন্যাশনাল কাপ জিতেছিল হ্যান্সি ক্রোয়িংয়ের দক্ষিণ আফ্রিকা। বৈশ্বিক টুর্নামেন্ট হলো সেটি তো আরও বিশ্বকাপ ছিল না, যে টুর্নামেন্টের বর্তমান নাম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্টে 14টি নট আউট ম্যাচে হারা দক্ষিণ আফ্রিকা এই প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হলো আজকেই। দরকারি মুহূর্তে ভেঙে পড়া পুরনো ইতিহাসকে চুরে ফেলে মার্করামরা চ্যাম্পিয়ন হয়ে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে। কাইল বেরাইন্স জয়সূচক রানটি নিতে উল্লাস মেতে উঠল দক্ষিণ আফ্রিকার ড্রেসিং রুম। খুশির কান্নাও কাঁদলেন কেউ। ক্রিকেটের চিরন্তন আন্ডার অ্যাচিভরাও যে শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন।